ওয়াও! খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর গিফট। খুব ভালো লাগলো নতুন বছরে এত সুন্দর গিফট পেয়ে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো সবাইকে জানাই গুড মর্নিং, আর তার সাথে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2024 সাল সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে থেকো, আর সবার মনের আশা সব কিছু পূর্ণ হোক। তো বন্ধুরা, আর তোমরা সবাই আমার পাশে থেকো এই নতুন বছরে। তো নতুন বছরে আমার 2024 সালের যত ইচ্ছা আছে, তো তোমরা সাপোর্ট করলে সেই ইচ্ছাগুলো পূরণ হতে পারে। তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো চলে এসেছি ছাদে, আর এখন থেকে স্টার্ট করছি আমি আমার ব্লগটা। এদিকে দেখো মা পুজোর বাসন মাজছে, আর আমি আর অনেক বসে আছি ছাদে। অনেক ওপাশে খেলা করছে, আর আমি এখন এখানে বসে আছি। আর দেখো আজকে সকালে কত সুন্দর রোদ্দুর উঠেছে। তো সকাল বলতে এখন বেজে গেছে প্রায় 11:30। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজকর্ম সেরে তবে কি এসেছি। বাজে কথা! এই দেখো আমাদের চিল্লা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার সবাই বন্ধুরা। বিজু করে এসে দুটো কেক। এই দেখো আমাদের লাউ গাছ দেখ কত বড় একটা আলু বন্ধুরা। পোস্তা। ওই যে আমাদের পেঁপে গাছ, ওই দিকে পাগল একটা। আর পাগল না তাহলে তুই কি? ভালো। সকালবেলা খেয়েছি, রান্না বান্না করেছি। প্রথমে সকালে রান্না বান্না করে সমস্ত কাজ করে খেয়েছি। খেয়ে তারপরে এই যে অনেক ছাদে এসে একটু রোদ্রের মধ্যে খেলা করছে, আর ও বায়না করছে, মা তুমি ছাদে বসো আর আমি খেলা করব। তো ওদিকে ও খেলা করছে বল নিয়ে, আর আমি এই সাইডটা এই যে ফুল পেতে বসে আছি রোদ্রে। আর বসে বসে বোরিং হচ্ছিলাম, ভাবলাম কি করব। তো কতগুলো শর্ট ভিডিও করলাম, ইউটিউবে দিলাম, ফেসবুকে দিলাম, ইনস্টাতে দিলাম। তো 3 জায়গাতেই কাজ করতে হচ্ছে সমানভাবে। তো এখনও কোথাও সাকসেস পাইনি। আশা করছি যে ফেসবুকে তোমাদের অনেক ভালোবাসা বেশি পাচ্ছি, তো সেই কারণে ফেসবুকটাই মনে হচ্ছে আগে সাকসেস হব। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো। আর হ্যাঁ, ব্লগ ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করো, ঠিক আছে? তো তোমরা যদি কমেন্ট করো না, তখন খুব ভালো লাগে যে না, আমার ভিডিওগুলো দেখে সবার ভালো লাগছে, সবার মন ছুঁয়ে যাচ্ছে, সেই কারণে সবাই কমেন্ট করছে। তো বন্ধুরা, আর কিছু বলবো না, তোমরা এইভাবে পাশে থেকো। তো আজ থেকে নতুন বছরে আবার পথ চলা শুরু হলো। তো তোমাদের সবাইকে নিয়ে, মানে তোমরা হচ্ছে আমার পরিবার। মানে সোশ্যাল মিডিয়ায় আমার বাস্তব জীবনে একটা পরিবার ছাড়াও আমার আরেকটা পরিবার রয়েছে, সেখানে তোমরা অনেকেই আছো, আমাকে অনেক ভালোবাসো জানি। মানে যারা ভালোবাসো না তারাও ভালোবাসো, কেননা এই নতুন বছরে আমি চাই না কারোর সঙ্গে মান অভিমান করে থাকতে। আমি সবাইকে নিয়ে খুশি থাকতে চাই। তো সবাই আমার সঙ্গে প্রাণ খুলে কথা বলো, আর অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে। তো টাটা। এই দেখো বন্ধুরা, আজকেও ছাদে এই যে খাওয়া দাওয়া করলাম। আর এই দেখো এইদিকে মা আলু শুকাতে দিয়ে গেছে, অনেকে যে কী করেছে, এই আলুটা ছুঁড়ে দিয়ে গেছে আর বোতলটা ফেলে দিয়ে গেছে। দেখো, তো শীতের দিনে বেশ ভালোই লাগছে, এই পরপর 4 দিন ধরে ছাদে খাচ্ছি।
তো আজকে দোকান খুলেছিলাম আর দোকান থেকে চলে এসেছি প্রায় 8:20 নাগাদ। এসে এই যে অনেককে বানিয়ে দিচ্ছে একটা নতুন খাবার, যেটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম। সেটা হলো ডিমের স্টার্টার। তো এইটা একটা ডিম নিলে একটু অসুবিধা হয়, কিন্তু দুটো ডিম নিলে খুবই ভালো হয়। তো বেশি পরিমাণটা হলে ডিমটার মানে ব্যাটারটা মানে ফ্যাটাতে খুব ভালো হয়। তো দেখো এই যে কুসুমটা তুলে নিলাম একটা পাত্রে, আর এই সাদা অংশটা এবার হচ্ছে আমি এরকম ফেটিয়ে নেব কাঁটার সাহায্যে। তো এরকমভাবে প্রায় অনেকক্ষণ ধরে মানে ফেনাটা যতক্ষণ না বেরাবে ততক্ষণ মানে এরকমভাবে ঘুরিয়ে যেতেই হবে। তো দেখো এখানে আমি ট্রাই করছি, এটা প্রথমবারই আমি করছি। যদি সাকসেস হয় তাহলে তোমরা অবশ্যই করবে। আর এই দেখো অনেকেও করছে আমার সঙ্গে, একটু বললো দাও মা আমি একটু করে দিই। তো ওই দেখো অনেক করছে, এই যে দেখো। তো অনেকটাই হয়ে গেছে। তো এবার আরেকটু আমি করে নেব, ব্যাস তাহলে হয়ে যাবে। তো এই খাবারটা একদম পুরো ইউনিক, একদম নতুন। আমিও ট্রাই করছি আজকে একদম প্রথমবার। তো এখানে দেখো এই কুসুমটার মধ্যে একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম যাতে চিনিটা গলে যায়। তো এটা একটু মিষ্টি মিষ্টি হবে আর বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। তো দেখো আমার এটা পুরো রেডি হয়ে গেছে, ফাটানোটা ডিমটা। তো এবার চলো ঝটপট করে বসিয়ে দিই রান্নাটা। দেখো এখানে একটা কড়াই নিয়েছি আর একদম সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নেবে। আর দিয়ে নিয়ে টিস্যু দিয়ে বা কোনো কাপড় ছেঁচা দিয়ে একটু ভালো করে মুছে নেবে। আর তারপরে প্রথমে দিয়ে দেবে হচ্ছে এখানে মানে ফেটিয়ে রাখা ওই কুসুমটা। তো কুসুমটা দেখো দিয়ে নিয়েছি এমনভাবে। আর এরপরে ওই ফ্যাটানো ডিমের সাদা অংশটা দিতে হবে। তো এটা বেশ ভালো করে দিতে হবে। তো এটা বাচ্চারা খুব পছন্দ করে। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমি বানিয়েছিলাম ফার্স্ট টাইম, তাও ভালোই হয়েছিল মোটামুটি। তো অনেক খুব পছন্দ করেছিল এই খাবারটা। তো ডিমটা ফেটাতেই যেটুকু টাইম লাগে, বেশিক্ষণ টাইম লাগে না বানাতে। তো অল্প টাইমেই হয়ে যায়। আর এই দেখো কি সুন্দর নরম হয়েছে, মানে একদম সফট। তো এবার ওই দিকটা উল্টে নিলাম, দুই দিকটা এইভাবে উল্টে নিয়ে এই যে রেডি হয়ে গেছে আমার ডিমের স্টার্টার। তো এবার এটাকে মাঝখান দিয়ে মানে 4 টুকরো করে নেব। দেখো তার আগে কত সুন্দর নরম হয়েছে। তো ভেতরটা বেশ সেদ্ধও হয়ে গেছে। তো তোমরা কিন্তু এরকম অল্প আঁচে করবে। এটা প্রথমে দিয়ে তারপরে কিন্তু গ্যাসের একদম গ্যাসটা অফ করে দেবে। আর এটা ভাপে ভাপে হয়ে যাবে। তো দেখো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে 4 টুকরো করে নিয়েছি। আর দেখো কি সুন্দর সফট হয়েছে আর ভেতরে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই বাচ্চাদের করে দিও। তো একদিন করে খেয়ে দেখো যে কেমন লাগে। তো আমাদের কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। তো অনেককে দিলাম খেতে, অনেকে এবার খাচ্ছে আর খেয়ে বলছে যে না মা ভালোই হয়েছে। আমি বললাম সেদ্ধ হয়েছে কি, বললো হ্যাঁ হয়েছে। আর এই যে রাত্রে আজকে হবে পিকনিক, তো অনেকে সেই কারণে ওপরে প্লাস্টিক এই যে দিয়ে দিয়েছি। তো রাত্রে আজকে ডিনারে রয়েছে এই যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো চলো এবার চটপট করে ফ্রায়েড রাইসটা আমি মানে মিক্সিং করে নিই সবজি দিয়ে। তো এখানে দেখো একটুখানি চিনি, একটুখানি নুন, ঘি সব কিছু দিয়ে ভালো করে এখন মিক্স করে নেব ফ্রায়েড রাইসটা। আর একটু বেশি পরিমাণে মিষ্টি দেব, অনেক খুব পছন্দ করে। তো দেখো সবার খাওয়া হয়ে গেছে আর আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি ওপরে। তো তোমাদের দাদাভাইও আজকে বললো যে না ওপরেই খাবো। আর এই যে অনেকের খাওয়া হয়ে গেছে, তো সেই থালাতেই আমি নিয়ে নিচ্ছি। তো ঝটপট করে খেয়ে নেব, অনেকটা রাতও হয়ে গেছে। এই যে আমার খাবারটা।
এই যে দেখো নতুন বছরের গিফট। তো এই যে তোমাদের দাদাভাই এনেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।